এটার ল্যাটারাল সারফেস এবং মিডিয়াল সারফেস, দুইটা সারফেস আছে। আচ্ছা, সারফেস ভাগ না করি আমরা। Anterior. নার্ভ সাপ্লাই অফ দ্য এয়ার, হ্যাঁ, নার্ভ সাপ্লাই অফ দ্য এয়ার। এয়ার তো আমার নার্ভ সাপ্লাই হয় গ্রেটার অরিকুলার নার্ভ C2, লেসার অক্সিপিটাল নার্ভ C2-3, auriculotemporal nerve, which is the branch of trigeminal nerve, auriculotemporal nerve, নাম হচ্ছে auriculotemporal nerve। সে কানে এবং টিএম জয়েন্ট কে সাপ্লাই দেয় একসঙ্গে, এজন্য auriculotemporal, টেম্পোরাল রিজিয়ন কে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কে auriculotemporal nerve। নাম্বার 4 vagus nerve। নাম্বার 5 facial nerve। All these nerves supply the air, external air and external auditory canal. There is fraction and distribution for both nerves, all nerves. কিন্তু আমাদের এই লেভেলে ফ্র্যাকশন জানার দরকার নেই, কি কি নার্ভ সাপ্লাই আছে এটা জানলেই হবে। প্রত্যেকটারই ভাগ আছে, কে সাপ্লাই দেয় এটা দরকার নাই, কিন্তু আমাদের নার্ভ গুলো জানতে হবে, কারণ আমাদের রেফার্ড পেন আসে। পেশেন্ট কমপ্লেন করবে কানে ব্যথা, আমরা দেখবো কান নরমাল, পরে দেখবো তার দাঁতে সমস্যা, ডেন্টাল ক্যারিস অথবা অ্যাপিক্যাল অ্যাবসেস, দাঁতে সমস্যার জন্য কানে ব্যথা হচ্ছে কেন? সেম নার্ভ সাপ্লাই, অরিকুলোটেম্পোরাল নার্ভ। পেশেন্টের স্কাল্পে যদি একটা অ্যাবসেস থাকে কানে ব্যথা হবে কেন? গ্রেটার অরিকুলার নার্ভ দিয়ে সাপ্লাই। কান যখন কেউ পরিষ্কার করে, কটন বার্ড, যদিও এটা উচিত না, কটন বার্ড ইউজ করে কান পরিষ্কার করে তখন কাশি আসে। কান পরিষ্কার করতে গেলে কাশি আসে কেন? এটা ভেগাস নার্ভের সাপ্লাই। হ্যাঁ, দিস ভেগাস নার্ভ সাপ্লাই দ্য ল্যারিংস। কান পরিষ্কার করলে খিদা লাগে, হার্টবিট বেড়ে যায় কেন? এটা ভেগাস নার্ভের সাপ্লাই। আচ্ছা, এরপরে আমাদের আলাদা একটা স্ট্রাকচার আছে in between external auditory canal and middle ear cavity known as tympanic membrane, কানের পর্দা। টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা, এই টিম্প্যানিক মেমব্রেনের সঙ্গে ম্যালিয়াস ওসিকলটা ফিক্স থাকে। এখন আমাদের আজকের জন্য এয়ারের অ্যানাটমি ফিজিওলজি এখানেই শেষ করব। শুধু একটা কথা বলবো যে পাথওয়ে অফ হিয়ারিং, আমরা কিভাবে কানে শুনি, পাথওয়ে অফ হিয়ারিং, দেন আমরা এয়ারের প্যাথোলজিতে চলে যাব। যদিও আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যে বুঝবে তার কাছে গুরুত্বপূর্ণ, যে বুঝবে না তার কাছে কিছুই না। পাথওয়ে অফ হিয়ারিং, একটা সাউন্ড, একটা গাড়ির হর্ন, একটা সাউন্ড একটা ওপেনিং এ দিয়ে দিবে। This sound, airborne sound, conduct through the external auditory canal, EAC, external auditory canal, and it strike the tympanic membrane like a ঢোল। ঢোলের যে পর্দাটা থাকে, পর্দাতে
আঘাত করলেই সাউন্ড হবে, না করলে সাউন্ড হবে না। এই সাউন্ডটা টিম্প্যানিক মেমব্রেনে আঘাত করবে, তখন টিম্প্যানিক মেমব্রেনের ভাইব্রেশন হবে। Okay, this airborne sound is finished there. Then mechanical sound, this vibratory sound. Vibratory sound conduct through the malleus, then incus, then stapes to reach the oval window. This oval window is a part of inner ear. Okay, this mechanical sound, vibratory sound, transmit through the oval window, and the oval window is communicate with the perilymph that I had mentioned. Perilymph in the inner ear, the fluid. This mechanism is like একটা পুকুরে যখন কেউ ঢিল ছুড়ে, পুকুরে ঢিল ছুড়লে এবার কিন্তু পানিতে ওয়েভ তৈরি হবে। This wave transmit from center to periphery. আমি ওভাল উইন্ডোতে সাউন্ডটা পৌঁছে দিলাম, মানে আমি একটা পেরিলিম্পে একটা ঢিল ছুড়ে দিলাম, এবার এখানে ওয়েভ তৈরি হবে, ফ্লুইডে ওয়েভ তৈরি হবে। This perilymph, there is a wave in perilymph. ফোর্সফুল হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আসলে অনেক বড় ঢেউ আসবে, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড আসলে ছোট ঢেউ আসবে। This wave in the perilymph vibrate the endolymph. An endolymph contain hair cell, sensory receptor for hearing sound, hair cell. যেমন পেইন রিসেপ্টরের নাম কি? নোসিসেপ্টর, না ফ্রি নার্ভ এন্ডিং। হেয়ারের রিসেপ্টরের নাম হেয়ার সেল। Those structure are like hair, চুলের মতোই দেখতে তারা, কিন্তু মাইক্রোস্কোপিক। Hair cell. This wave causes movement of the hair cell against Reschner's membrane. একটা মেমব্রেন থাকে, সেই মেমব্রেনসের এগেইনস্টে ফ্রিকশন হয়। হেয়ার সেল যতটা ওয়েভ হবে তত বেশি ফ্রিকশন হবে, ফ্রিকশন হওয়ার কারণে এখানে ইলেকট্রিসিটি তৈরি হবে। This movement produce electricity. This electrical impulse conduct through the cochlear nerve. Through the cochlear nerve to the auditory center 42, brain. After that, someone perceive that there is a sound or there is a horn. So he or she get alert. Cochlear nerve থেকে auditory center, hearing center বা auditory center, area 42. Temporal region. স্যার ইলেকট্রিক ইম্পালসের পর থেকে স্যার যদি আরেকবার বলতেন। হ্যাঁ, ইলেকট্রিক ইম্পালসটা যেহেতু একটা কারেন্ট তৈরি হলো, এটাতে একটা ওয়্যারের তারের মাধ্যমে যেতে হবে ব্রেনে। হ্যাঁ, সেই তারটা হচ্ছে ককলিয়ার নার্ভ। ইলেকট্রিক্যাল ইম্পালস কন্ডাক্ট থ্রু দা ককলিয়ার নার্ভ টু দা অডিটরি এরিয়া 42, অডিটরি এরিয়া ইন দ্য ব্রেন। স্যার একজন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, স্যার একটু একসেপ্ট করতে হবে। ওকে, জিনিয়া TM415। আচ্ছা, pathway of hearing, very important and easy, very easy. এই pathway of hearing কিংবা আজকের যতটুকু আমি বললাম, এর ভিতরে কারোর কোনো প্রশ্ন কিংবা রিপিট প্রয়োজন হলে আমাকে বলতে পারো, যেহেতু আমাদের নেক্সট টিচার এখন আসেন নাই। আপনি যে স্যার বললেন যে পেরিলিম্ফের ভিতরে ওই যে ফ্লোটা সেন্টার টু পেরিফেরির দিকে যে স্যার যাবে, তাহলে কি স্যার ব্যাক করে কি স্যার আবার মিডল ইয়ার ক্যাভিটি থেকে ফিরে আসবে? গুড, ভেরি গুড কোশ্চেন। কারণ এখানে মিডল ইয়ারের সাথে আমার ইনার ইয়ারের যে কমিউনিকেশন, মিডল ইয়ারে থাকে বাতাস, ইনার ইয়ারে থাকে পানি।
এই পানি এবং বাতাস এর মাঝখানে পানিটা তো আছে তোমার বনি একটা শেলের ভিতরে, হ্যাঁ, ইয়েস স্যার। বনি পাইপের ভিতরে। ওকে, এই পাইপের ভিতরে দুইটা ছিদ্র আছে, ওভাল উইন্ডো এন্ড রাউন্ড উইন্ডো। উইন্ডো, ওভাল উইন্ডো এবং রাউন্ড উইন্ডো। ওপেনিং কে উইন্ডো বলা হচ্ছে এখানে। and these oval and round window are shielded by two membrane. The round window covered by round window membrane. Okay, ইয়েস স্যার। and the oval window covered by foot plate of the steppiece, like a সিপি। হোমিওপ্যাথিক বোতলের শিশির মুখে যেমন একটা সিপি লাগানো থাকে, ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, এরকম ওভাল উইন্ডোটা ফুট প্লেট অফ দ্য স্টেপিস দিয়ে বন্ধ করা থাকে, যেটা কম্প্রেশন এবং ডিকম্প্রেশনে মুভ করতে পারে, সামনে পিছনে আসা যাওয়া করতে পারে, ফিক্সড না। বোঝা গেছে? ইয়েস স্যার। ওভাল উইন্ডোটা একটা বনি ফুট প্লেট অফ দ্য স্টেপিস দিয়ে বন্ধ করা থাকে, বাট এই বন্ধটা এমন যেটা পিস্টনের মতো কাজ করে, এটা আপ ডাউন করতে পারে, মুভ করতে পারে। হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ, যখন এটা মুভ করতে পারবে না তখন আমরা তাকে বলবো অটোস্ক্লেরোসিস, এ ডিজিজ। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট চলে আসছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে লিখে রাখো, আমি নেক্সট দিন অবশ্যই ডিসকাস করব। থ্যাংক থ্যাংক ইউ ইউ, উই শুড সি ইউ Thank अगेन। you, sir. ওকে, স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamualaikum.